গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 8টা বাজে, 8:10-15 হবে। রান্নাঘরে এসেছি, এখানে চা বসিয়েছি। তিশানের সকালবেলা ধুম জ্বর, তখন ওই 7টা বাজতে যায়। তো আমি ভেবেছিলাম যে আজকে মোটামুটি পড়তে যেতে পারবে। ও বাবা, যেই ওকে গায়ে হাত দিয়ে ডাকছি, দেখছি গা পুরো পুড়ে আগুন। তারপরে কটা বিস্কুট খাইয়ে একটা ওষুধ খাইয়েছি। আর আজকে ওয়েদার দেখছেন, খাঁকা রোদ উঠেছে সকালবেলা, আবার বেলায় হয়তো বৃষ্টি এসে যাবে, এরকমই তো চলছে। আর আজকে পড়তে যেতে পারলো না, গতকালকেও তো পড়তে যেতে পারেনি। এখন 3জনের জন্য চা কফি হচ্ছে। তিশান বলছে মা আমাকে একটু কফি করে দাও, গরম গরম খাবো। তো ভাবলাম তাহলে খাক, কারণ জ্বরের মুখ তো, গরম গরম কফিটা খেতে ভালো লাগবে। আর এইবারে আমি ভাবলাম চা পাতাটা এত মা ভালো নিয়ে এসছে, তো একবার গিয়ে আমি আর 100 কি 150 নিয়ে চলে আসবো, সারা মাস হয়ে যাবে। ও বাবা, এই মানে শরীর খারাপ যেন সারেই না। তন্ময়ের শরীরটা ভালো হয়েছে, কিন্তু রাত্রিবেলা উ আ করে যাচ্ছে জানেন। মানে বুকে সর্দি বসে তো, দম নিতে কষ্ট হচ্ছে। ঘরে কিন্তু সিরাপ আছে, কিন্তু সিরাপ খাবে না। এরা মা ছেলে দুজনেই জানেন তো। আমার শাশুড়ি মাও ওই রকম, মোটে সিরাপ খেতে চাইবে না, মোটে। আর ওষুধের কথা বললেই বলবে ও আমার কিছু হয়নি, আমার ঠিক সেরে যাবে। আর এদিকে লুকিয়ে লুকিয়ে ওষুধ খাবে যখন বাড়াবাড়ি হয়ে যায়। তন্ময় কাজে বেরিয়ে গেছে, বেটা ছেলে মানুষ, ঘরে থাকলে হয় বলুন তো? ওকে তো কাজে যেতেই হবে। আমাকে তাই বলছে তোমরা তো ঘরে থাকো, তোমাদের অত অসুবিধা হবে না, শরীর খারাপ হলে একটু শুয়ে পড়তে পারবে। আর আমাকে ওই নাক ভস ভস করতে করতেই গাড়ি চালাতে হবে। তার মধ্যে কি বলুন তো, এসি গাড়ি তো। এবার ওর জন্য কি আর এসিটা ওরা বন্ধ করে রাখবে বলুন তো? ওকে তো এসি চালাতেই হয়। ওরা যখন বেরিয়ে যায় তখনও এসিটা বন্ধ করে দেয়, কিন্তু ওই যে দরদর করে ঘাম দেয়, এসিটা বন্ধ করে দিলে ওতেই তো শরীরটা বেশি খারাপ করে। যাই হোক, চলুন এখন বাসি কাজকর্ম করব। সকালবেলা বাড়িতে ফোন করলাম, বৌদির তো শরীর খারাপ। তবে মা যে মাছ রেখে গেছে, বৌদি মাছগুলো নিতে আসবে, কারণ অতগুলো মাছ তো ওরা আবার ফ্রিজের মাছ খুব একটা খেতে চায় না। 3-4 দিন হয়ে গেলেই বলবে কি ফেলে দে, আমি আর নেবো না। আমরা যেমন কি সারা সপ্তাহ মাছ সবজি রেখে দিই, মানে ফ্রিজে একবারে, আর বারবার ধরে বাজার যেতে হবে না। ওরা 2-3 দিন হয়ে গেলে ওরা মাছ সবজি কিছুই খাবে না। আমার বাবা তো ছোবেই না একদম, তাই জন্য তো আমাদের বাড়িতে কেউ ফ্রিজ কিনতে চায় না। যাই হোক, চলুন বাসি কাজকর্ম হয়ে গেছে, অল্প একটু জামা কাপড় ভিজিয়েছি, সেগুলোকে কাচবো, তারপরে রান্নাবান্না জোগাড় করব। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে মঙ্গলবার, সকাল এখন ওই 10টা বাজতে যায়। ঘরদোর সব মোছামুছি করলাম, জামা কাপড় ভিজিয়েছি। ওর ওই জ্বরের জামা কাপড় সব ভালো করে সব কমফর্ট জলে ভিজিয়ে দিয়ে এসেছি, ধুয়ে দেবো। আর একটা জামা পরলে সঙ্গে সঙ্গে ঘেমে যাচ্ছে, যেহেতু ওই জ্বরের ওষুধ খাচ্ছে না, ঘন্টাখানেকের মধ্যে পুরো চপচপে হয়ে যাচ্ছে। ওই জামাটা সঙ্গে সঙ্গে ছাড়িয়ে দিচ্ছি, নাহলে আবার জ্বর আসবে। বাড়ি শুদ্ধ লোকের জ্বর, ভাবুন তো কি অবস্থা। আবার সকালবেলা মাকে ফোন করেছি, ছোটো বৌদি বলছে আমারও সকাল থেকে জ্বর। ওর ছেলের তো জ্বর ছিল, জ্বরটা একটু কমেছে, ওর আবার সকাল থেকে জ্বর। যাই হোক, আজকে মঙ্গলবার, লোন আছে, তিশানকে তো স্কুলে পাঠাবো না, সকালে তো পড়তেও যেতে পারলো না। রান্নাবান্না কি করব জানি না। বাজার দোকান একটু করতে হবে, বাইরে বেরিয়ে একটু বাজার করলে ভালো হয়। জামা কাপড়গুলো কাচবো, আর ঠাকুরের জায়গা পরিষ্কার করব। কদিন ধরে তো পুজো দেওয়া হচ্ছে না, মায়ের বাড়িতেই পড়ে আছি। ঠাকুরের জায়গা পরিষ্কার করব, বাসন কোসন সব মাজবো, ঠাকুরের জামা কাপড়গুলো কাচবো। অনেক কাজ আছে। আবার লোন দিতে যাবো 12:30টার সময়। ব্রেকফাস্ট বলতে আলু সেদ্ধ ভাত করব প্রেশারে। এখন একটু বসিয়ে দিই, গরম গরম দুজনে খেয়ে নেবো, তিশানকেও দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। আমার জ্বরটা কমেছে, কিন্তু শরীরটা না দুর্বল, মানে গা হাতে পায়ে জোর পাচ্ছি না, 1 সপ্তাহ ধরে খেতে পাচ্ছি না একদম। চলুন এখন টুকটুক করে কাজগুলো করি। শরীর খারাপ তো কি করা যাবে, একা ঘরে করতেই হবে, তাই না বলুন? কেউ করার না থাকলে এরকমই হয়। ওই একবার করে শুচ্ছি, একবার করে একটু একটু করে কাজ করছি, কি করব আর। আর ছোটো বৌদি আসবে এক্ষুনি, গতকালকে মা যে মাছ রেখে গেছে ও নিতে আসবে। মাছগুলো বার করে রেখেছি, মা বললো হাফ মাছ দিয়ে দে, হাফ মাছ রেখে দে। আমাকেও 1 কৌটো মাছ দিয়েছে। এই মাছ তো আমাদের ঘরে কেউ খায় না, আমি আর মা ছাড়া। আর এখন যে একটুখানি তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে করে খাবো, ও বাবা, তাও তো পেটের মানে সেই কি বলবো, সর্ষে খেলে এক্ষুনি মাথায় উঠে যাবে সর্ষে, আমার পেটের গন্ডগোল। আর আমাদের এখানে এত কুকুরের উৎপাত হয়েছে না, কি বলবো। যাই হোক, চলুন আগে আলু সেদ্ধ ভাতটা বসিয়ে দিই, কারণ পেটে টান লাগলে না তখন শরীর আরও খারাপ লাগবে। রান্নাবান্না বসিয়ে দিয়েছি, কটা বাসন ছিল মাজলাম। আর এখানে ডিমের ঝোল করব, ডিম আর আলু সিদ্ধ বসিয়েছি। এখানে ভাত বসিয়েছি, আর এই যে এখানে আলু সেদ্ধ ভাত করেছি, আমি খেয়ে নিয়েছি। এটা তিশানের, ও একটু বাটার দিয়ে খাবে, আমি বাটার নিয়ে নিই। এখানে তন্ময়ের জন্য 2টো পটল ভাজা করব, আর আমার জন্য উচ্ছে আলু ভাজবো। পটল ভাজা, এই উচ্ছে আলু ভাজবো বলছি, উচ্ছে আলু সিদ্ধ করব, পটল ভাজবো, আর ডিমের ঝোল করব। এখন আবার কালো হয়ে এসছে। জামা কাপড়গুলো সব কেচে নিয়েছি,
যত বেলা হয় না তত শরীরটা বেশি খারাপ লাগে, সেজন্য ভাবলাম না। বালতিরগুলো কেচেছি, আর এগুলো সব হচ্ছে বাসি জামা কাপড়, এটাকে নিগড়িয়ে তবে রাখতে হবে। বাইরে জামা কাপড় আছে, ওই জন্য এখন আর মিলবো না, থাক পরে মিলবো, আগে রান্নাটা সেরে নিই। পুরো এখন 2টো বাজে, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, বাসন কোসন যা ছিল সব মাজলাম, স্নান করলাম, রান্নাবান্না হয়ে গেছে। আর এই যে এখন পুরো মেঘলা হয়ে গেছে একদম। আর ওই ঘরে ঠাকুরটাও পরিষ্কার করেছি, এই যে বাসন কোসন সব মাজলাম, সব জামা কাপড় কেচে কুচে মিলে দিয়েছি। ঠাকুর পরিষ্কার করতে করতে আধা ঘন্টা 40 মিনিট লেগে গেছে। আর তিশানের শরীরটা ভালো না, জ্বর আর আসেনি সকালের পর থেকে, কিন্তু শরীরটা খুব দুর্বল। বাইরে জামা কাপড়গুলোকে মিললাম এখানে, আর ভিজেগুলোকে বাইরে মিলে দিয়েছি। যাই হোক চলুন এবারে খাওয়া দাওয়া করবো। 2:10 হতে যায়, 5 কি 10। শরীর একদম ভালো না, খুব শরীর দুর্বল। ভিডিও করেছি কিন্তু এডিট করতে সময় পাইনি। লোনের ওখানে গেছিলাম, লোনের স্যার আসলো দেরি করে, ব্যাস হয়ে গেল। চলুন আজকে দুপুরের লাঞ্চ মেনু, এখানে ভাত, ফ্রিজে ভাত আছে তাই অল্প ভাত করলাম। আর এই হলো ডিমের ঝোল, 2খানা ডিমের ঝোল করেছি, আমি ডিম খাবো না, আমার পেটটা ভালো নয়। আর এই হলো পটল ভাজা, এটা তন্ময়ের জন্য, আর আমার জন্য উচ্ছে আলু সিদ্ধ। এই হলো আজকে দুপুরের লাঞ্চ মেনু। চলুন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে একটু শুই, আর পাচ্ছি না। সন্ধে এখন 6:45 বাজে, রান্নাঘরে গিয়ে ঘুগনির কড়াইটা সিদ্ধ বসিয়ে এসেছি। সন্ধ্যেবেলা রাত্রিরে আজকে ঘুগনি আর রুটি করব। আর দুপুরবেলা একটুও ভাত খেতে পারিনি, মানে লোন টোন দিয়ে আসলাম, এসে রান্নাঘর পরিষ্কার করলাম, ঠাকুরের জায়গা পরিষ্কার করলাম, ঠাকুরের এক গাদা জামা কাপড় কাচলাম, মিললাম। তারপর যেই খেতে বসবো না, দেখি শরীরটা কেমন করছে, গাটা গোলাচ্ছে, আর পেটের ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠছে, মানে আমার না আমাশার মতো মনে হচ্ছে হয়েছে। আর যাই খাচ্ছি মানে পেট ব্যথা করছে, কি হচ্ছে বুঝতে পারছি না। শরীর যেন মানে ঠিক মানে বেশিরভাগ না দেখি সকালের দিকটা হচ্ছে, সকালে যখন কিছু খাচ্ছি তখনই এটা হচ্ছে। দুপুরের পর থেকে সেরকম কিছু হচ্ছে না, বিকেলের পর থেকে, কিন্তু সকালে যখনই কিছু খাচ্ছি ওই রকম পেট ব্যথা করছে, আর শরীর কেমন করছে, গা হাত পা ঘাম দিচ্ছে, মানে গ্যাস হয়ে যাচ্ছে বুঝতে পারছি। আর বাদিকটা বুকটা কেমন চিন 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 করে ব্যথা করছে। দুপুরবেলা ভাত নিয়ে বসেছিলাম, ওই উচ্ছে আলু সেদ্ধ দিয়ে এইটুকু ভাত খেয়েছি, তারপর রেখে দিয়েছি, মানে বসতে পারছি না, আমার শরীর এমন অস্থির অস্থির করছে। চাপা দিয়ে রেখে দিয়ে শুয়ে পড়েছি। তিশানকে তো কখন থেকে ডাকছি, ওর না খাবি খাবি করে, ও তো আর উঠলো না, ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে উঠলো তখন 3:30। তারপরে একটু মুড়ি মেখে দিলাম, ও বাবা ও একটুখানি খেয়ে বলছে মা আমি আর খেতে পারছি না, গাটা খুব গরম, দেখলাম জ্বরে এসছে। আবার একটা ওষুধ দিলাম, খাওয়ার পরে এখন একটু ঠিক আছে। আর তন্ময় মোটামুটি জ্বরটা কমেছে, কিন্তু শরীরটা দুর্বল, মানে নাক পাক পুরো জাম হয়ে গেছে। আসলে সর্দিটা না বুকে বসে আছে। এই জ্বরগুলো কি হচ্ছে বলুন তো, সর্দিটা বুকে বসে যতক্ষণ থাকবে ও জ্বর কমবে না, যতক্ষণ না সর্দি উঠবে। এই যে আমার জ্বর তো কমেছে, কিন্তু এই যে মানে বুকের ভিতরটা ঘর ঘর করছে, সর্দিটা বসে আছে, গা হাত পা ম্যাচ ম্যাচ করছে এইরকম। সে যাই হোক, রান্নাঘরে যাবো এখন, রুটি করব আর ঘুগনি করব। আর আমি আলু সেদ্ধ ভাত খাবো, কারণ পেটটা ভালো না বললাম না, আলু সেদ্ধ ভাত খাবো। আর বৌদিকে ফোন করেছিলাম, ছোটো বৌদিকে। ছোটো বৌদি বলছে বোন তুমি চলো আমার সাথে হসপিটালে গিয়ে একবার দেখিয়ে আসবে হাওড়াতে। কত তুমি ডাক্তারকে টাকা দেবে এরকম করে, সত্যিকারে আমার ডাক্তারের পিছনে যা টাকা খরচা হচ্ছে না, কি বলবো আপনাদেরকে। আর রোগ তো সারছেই না, সারলে তবু না জানতাম, ওই 2-1 দিন সারছে, তারপরে আবার যেই কেসেই। আর আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, আমার না যাই খাচ্ছি দেখছি গ্যাস হয়ে যাচ্ছে, এটা আমি বুঝতে পারছি। প্রেশারটাও কমে গেছে এই জ্বরের জন্য। বৌদি বলছে চলো বোন একবার হাওড়ায় যাই, তোমাকে আউটডোরে গিয়ে ভালো করে দেখিয়ে আসবো, যদি না কমে ওরা টেস্ট করতে দেবে, টেস্ট করবে, কোনো অসুবিধা নেই। ঠাকুমার তো হয়েছিল, পুরো ভালো হয়ে সুস্থ হয়ে বাড়ি চলে আসলো। কালকে যাব, কালকে সকালবেলা তন্ময়কে রান্নাবান্না করে দিয়ে তিশানকে তন্ময় নিয়ে চলে যাবে, ওকে বাড়িতে রেখে দেবে মায়ের বাড়িতে, আর আমরা দুজনে চলে যাব। একবার দেখিয়ে আসি, বলবো যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো বলবো। আর বৌদি বলছে হসপিটালের ওষুধ খুব ভালো, তোমার পেটে যদি ইনফেকশান হয় বা যাই হোক না কেন ওরা ঠিক বুঝতে পেরে যাবে। আর প্রথমে ওষুধে যদি না কমে তাহলে ওরা পেটের ফটো তুলতে দেবে, ভালো হবে। ও যা রোগ বেরোবার বাবা বেরিয়ে যায়, ও 2 দিন ছাড়া ছাড়া আমারও আর ভাল লাগছে না। আর এরকম করে ব্লগও দিতে পারছি না, আমি এডিট করতে পারছি না, এডিটটা যাও করছি আমি ভয়েস দিতে পারছি না।
আর মুখে যে কথা বলে ভিডিও করব সেও ভালো লাগছে না একদম। আজকে তো লোনের ওখানে প্রায় 12টা 10 থেকে 1টা 10-15 অবধি বসে রইলাম। স্যার এসছে অনেক দেরিতে। আর আমার এমনিও লোনটা নিয়ে একটু কথা বলার ছিল, আপনাদের বলছিলাম না, তার জন্যই আমাকে আর একটু বসতে হলো। যাই হোক চলুন, এখন ঘুগনির কড়াইটা সেদ্ধ বসিয়ে এসেছি। লিকার চা খেয়েছি অল্প একটু মুড়ি দিয়ে, মুড়ি চাটা খেয়েছি, তাতেও দেখছি পেটটা কনকন করছে। মানে লিভারটা না পুরো কমজোর হয়ে গেছে, যাই খাচ্ছি সহ্য হচ্ছে না। কালকে যাব, গিয়ে ভালো করে দেখিয়ে আসি, ঝামেলা মিটে যাবে, যা হবে হবে বাবা। রান্নাবান্না এখানে জোগাড় করে নিয়েছি। রান্না বলতে ঘুগনি হবে, কিন্তু আদা রসুন পেস্ট করতে হবে। আদা রসুন কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। চলুন এবারে রান্নাটা বসিয়ে দেবো। কয়েকটা বাসন ছিল সেগুলোকে মাজলাম, আর এদিকে ঘুগনির কড়াইটাও বসিয়ে দিয়েছি। আর এই হাঁড়িটার মধ্যে না অনেকটা ভাত আছে দেখছি, জানেন। ভাতগুলো ভাবছি একটা ছোট জায়গার মতো করে ফ্রিজে তুলে রাখি। আর এই যে আমরা মা বেটা দুজনে মিলে মুড়ি মেখেছিলাম, মাছের ঝোল না, ডিমের ঝোল দিয়ে। সে তো মুড়ি খেতে পারিনি, তিশানও অল্প একটু খেয়ে বললো মা আমি আর খাবো না। আর আমার তো মানে কি বলবো, খাওয়া পেটে জুটছেই না, খিদে আছে পেটে কিন্তু খেতে পাচ্ছি না। কালকে দেখি হসপিটালে গিয়ে একবার দেখিয়ে আসবো। আমার ছোট বৌদির জানেন তো কিছু হলে ও এখানে ডাক্তার দেখায় না, ও সঙ্গে সঙ্গে পিজিতে চলে যায়। ও বেশিরভাগ পিজিতেই দেখায়, কিন্তু আমি যেহেতু অতটা রাস্তা যেতে পারবো না, তাই আমাকে বলছে বোন তুমি হাওড়াতেই চলো, একেবারে ঝেড়ে দেখিয়ে আসবে। আর এখানে কি বলুন তো, ডাক্তার দেখাবো কি, 1000খানা আগে টেস্ট করতে দিয়ে দেবে। তো চলুন, এখানে রান্না বান্না মোটামুটি একটুখানি গুছিয়ে নিয়েছি। এখন খাবো হচ্ছে জল চিনি মুড়ি। কিচ্ছু খেতে পাচ্ছি না। তিশান দুটো চিপস দিয়েছে আমাকে হাতে, তাও আমার ভাল লাগছে না। এই যে ওর এখন জ্বরটা নেই, কিন্তু শরীরটা দুর্বল। অল্প একটু জল চিনি মুড়ি নিলাম, খেতে পারিনি, অর্ধেকটা ফেলে দিয়েছি। রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি। চলুন এবারে ঘুগনিটা বসিয়ে দেবো। কড়ার মধ্যে তেল দিয়েছি, গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, পাতলা করে ওই ঘুগনিটা করব। আর ভেবেছিলাম রুটি করবো জানেন, তবে রুটি আর করবো না, রুটি কিনে নিয়ে আসবো। তন্ময় বলছে 3খানা খাবে আর তিশান 2খানা খাবে। আর আমার আর মায়ের না ভাত আছে অনেকটা, হয়ে যাবে। আমি তো একটু আলু সেদ্ধ করে নেবো প্রেসারে, ওইটা দিয়েই ভাত খেয়ে নেবো। পেটে ব্যায়াম হলে না কিচ্ছু খাওয়া যায় না, জানেন তো। শরীরের মধ্যে পেট হচ্ছে মেন। পেটকে পরিষ্কার রাখলে শরীর এমনিই ঠিক থাকবে, কিন্তু যাদের পেটের গন্ডগোল থাকে ও বাবা, তাহলে তো হয়েই গেল। এক হচ্ছে খেতে পারা যায় না, আর 2 হচ্ছে পেটের মধ্যে ভুটভাট আওয়াজ হবে, যেন মনে হচ্ছে কি কেউ যেন মানে সেই কীর্তন শুরু করে দিয়েছে পেটেতে। যাই হোক চলুন, কিচ্ছু করার নেই, ওই যেমন শরীর দেবে সেরকমভাবেই থাকতে হবে। এখানে এখন ঘুগনিটা বসিয়ে দেবো, রুটিটা করতে হবে না, একদিকে বেঁচে গেছি। আর আমার না প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছে, যাই খাচ্ছি গ্যাস হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে জানেন তো লিভারটা খুব কমজোর হয়ে গেছে। লিভার, মন, শরীর, কিডনি সব কমজোর হয়ে যাচ্ছে। কি করি বলুন তো, একটা পাম্প মেশিন কিনতে হবে, নিয়ে না ওই জোর দিতে হবে, এছাড়া কিচ্ছু করার নেই। ডাক্তারও জোর দিতে পারছে না, ওই পাম্প মেশিন দিয়ে আর বেশ করে পাম্প করবো, শরীর এমনি দেখবো জোর হয়ে গেছে। আমার শরীরটা এখন কেমন হয়েছে বলুন তো, ওই মুকেশ আম্বানির বইয়ের মতো সোনার শরীর। মানে একটু কিছু হলেই 1000খানা ডাক্তার দেখাতে হবে। ধুত্তেরি, আর এই মধ্যবিত্ত সংসারে ওগুলো সম্ভব বলুন তো? এই এত টাকা ডাক্তারে যাচ্ছে। তন্ময় কতটা গায়ে লাগছে আমি জানি না, তবে আমার কিন্তু গাটা খুব করকর করে যখন ডাক্তারকে ওই 500 টাকা ফিসটা আমি দিই। কি করব বলুন তো, সব কিছুই নিয়েই তো চলতে হবে। আর সব থেকে বড় কষ্ট হচ্ছে ওই যে একা সংসার, বড্ড মানে অসহায় লাগে নিজেকে। কিচ্ছু করার নেই, নিজের প্রতি নিজেকে দরদ দেখাতে হবে। চলুন, এখানে ঘুগনির মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এইবারে ঘুগনির কড়াইটা ঢেলে দেবো। যেহেতু কদিন ধরে খেতে পাচ্ছি না, তো শরীর বড্ড দুর্বল, মানে কি বলবো, মানে কেউ যেন মনে হচ্ছে ঠেলে ঠেলে আমাকে নিয়ে যাচ্ছে যখন রাস্তা দিয়ে হাঁটছি আর কি। চলুন ব্লগটা এখানেই শেষ করি। এখন আর ব্লগ বেশি বড় করছি না, কারণ আমি এডিট করতেও পারছি না সেই জন্য। আর এমনিও রিচ পুরো কমিয়ে দিয়েছে, কদিন ভিডিও দিইনি সেই কারণে। মানে ওই আর কি, শনি লেগেছে, সব দিক দিয়ে আমাকে শনিতে ঘিরে নিয়েছে। যাই হোক চলুন, ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।